বিশাল দুনিয়া আমি বানাইলাম, আসমান জমিন, 7 আসমান 7 জমিন বানাইলাম। এর মধ্যখানে 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম। এর চাইতে সবচাইতে দামি আশরাফুল মাখলুকাত হিসাবে তোমাকে বানাইলাম। কেন রে বান্দা? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, বান্দা তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন আমাকে আর আপনাকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন। আমরা দুনিয়ার পিছনে যেভাবে অন্ধের মতো দৌড়াইতেছি, ইবাদত যতটুকু করা দরকার, আল্লাহকে যতটুকু স্মরণ করা দরকার, উনি যেই পথে চলতে বলছেন, নবী ও রাসূলদেরকে প্রেরণ করে আমাদেরকে যেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়া দিয়েছেন, অন্ধের মতো দুনিয়ার পিছনে আমি আর আপনি দৌড়াইতেছি আল্লাহর ইবাদত বন্দেগীটা ছাইরা দিয়ে, আল্লাহরে ভুলে যায়। অনেকের প্রশ্ন হতেই পারে, হুজুর আল্লাহরে কেমনে ভুলে গেলাম? সারাদিনে তো এক ওয়াক্ত হইলেও নামাজ পড়ি, একবার হইলেও আল্লাহরে ডাকি, সেজদায় যখন যাই সুবহান রাব্বিয়াল আ'লা বলি, সুবহান রাব্বিয়াল আযীম বলি, নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলি। প্রত্যেক কথায় তো মাঝে মাঝে আল্লাহর স্মরণ করি। ভুলে কেমনে গেলাম? ভুলি নাই তো হুজুর। শুধু আল্লাহর নাম নিলেই কি হয় না? আল্লাহকে স্মরণ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে ইবাদত করার জন্য বলছেন, আদেশ করছেন, যেই জন্য এত সুন্দর করে সৃষ্টি করছেন, নিজের হাতটা দিয়ে আদর করে আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহর ইবাদত তখনই হবে যখন ওই আল্লাহর কুদরতি পায়ে 5 ওয়াক্ত নামাজের সময় সেজদা করতে পারবো। এছাড়া আল্লাহ পাকের শুধু মুখে আল্লাহর নাম নিলেই হলো না, তাহলে ওই ব্যক্তির মতো হয়ে গেল যেই ব্যক্তি মুখে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, কিন্তু যখন কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীর চরিত্রকে নিয়ে কটূক্তি করে কোনো নাস্তিকবাদীরা, তার অন্তরটার মধ্যে রক্তটা গরম দিয়া ওঠে না, তার অন্তরটা কেঁপে ওঠে না, সে ঘরের মধ্যে আরামসে বসে থাকে, আরামসে ঘুমায়, ওই ব্যক্তির বিপক্ষে কোনো মিছিল করে না, ওই ব্যক্তির বিপক্ষে রুখে দাঁড়ায় না, ওই ব্যক্তির বিপক্ষে কিছু বলে না, তাহলে ওই ব্যক্তির মতো হয়ে গেল যেই ব্যক্তি মুখে বলে কালেমা মুসলমান দাবি করে, কিন্তু কাজে কর্মে পুরাটাই তার উল্টা। ওই ব্যক্তির মতো মুসলমান হওয়ার কোনো দরকার নাই। আমার আপনার হতে হবে ওই ব্যক্তির মতো মুসলমান যে জবানে বলবে কালেমা, এবং জবানে বলবে আমানতু বিল্লাহ, এবং জবানে বলবে আমি আল্লাহর উপর ইসলাম এনেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছি, এবং এইটুকুর উপরে যেভাবে মানা দরকার, যেভাবে চলা দরকার, ওইভাবে চলবে, তাকে বলা হয় মুসলমান। এখন নামাজ পড়লাম না, শুধু মুখে মুখে আল্লাহর ডাকলাম, আল্লাহর মাঝে মাঝে স্মরণ করলাম, এটার নাম তো বাবা মুসলমান না, এটার মান তো বাবা আল্লাহকে স্মরণ করো না। অন্তরের মধ্যে জিকিরে কলব থাকতে হবে, কলবের মধ্যে এত বেশি জিকির আল্লাহর জন্য থাকতে হবে, যত বেশি জিকির কলবের মধ্যে আল্লাহর জন্য থাকবে, আমি আপনি আমরা সবাই আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি হয়ে যাব। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এত সহজ উপায়, এত সহজ পন্থা আল্লাহ পাক আমার আপনার জন্য যে দিছেন, এটা শুধুমাত্র শেষ নবী, আখিরে নবী, তাজদার মদিনা, সরদারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, খাতামুল আম্বিয়া, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হতে পারছি বিদায় এত বেশি অফার আমার আপনার জন্য। কেমন নবীর উম্মত? আমরা তো নবীকেও ভালোবাসতে জানি না, শুধু মুখে বলি, নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে
শুধু মুখে বলি এই করে ফেলবো সেই করে ফেলবো, কিন্তু কাজে কর্মে কিছুই নাই। উলামায়ে কেরাম যখন ডাক দেন, দেখা যায় কিছু মানুষ ওই মিছিলের মধ্যে আমরা সম্পৃক্ত হই, আর কিছু মানুষ ঘরের মধ্যেই বসে থাকি, এমন আছে না নাই? বিশেষ করে আমি আমার এই প্রিয় যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, প্রিয় যুবক ভাই, তুমি এমন একজন যুবক, যেই যুবক নিজের জীবনে কিছু করবে এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাকের কাছ থেকে তার উপর রহমত নাজিল হয়। ওই কাজটা করার জন্য যদি সেটা ভালো কাজ হয়, ইসলামের কাজ হয়, দ্বীনের কাজ হয়, আমার নবীর পক্ষের কোনো কাজ হয়, কোরআনের পক্ষের কোনো কাজ হয়, আর কোনো যুবক যদি ওই কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে, আল্লাহ পাক ওই যুবকের পিছনে আরো 10টা যুবককে দাঁড় করায় দেন। যুবকরা পারে না এমন কিছু দুনিয়াতে, এই জিনিসটা যুবকরা আজও বুঝে না। কমপক্ষে 5 আগস্টের পরে তো বোঝার দরকার ছিল। 17 বছরের ইতিহাসে কত কিছুই না হইল, কত রাত, কত দিন, সূর্য উঠলো ডুবলো, কত রাতে আমরা কত মিছিল না করলাম। শাপলা চত্বরের আগস্ট, শাপলা চত্বরের মিছিল হইল, আরো কত বড় বড় মিছিল, কত দল করলো, কেউ তো কিছু করতে পারলো না। আমার যুবক ভাইরা যখন দাঁড়াইলো, সবাই যখন একসাথে স্বতঃস্ফূর্ত হয়ে গেল, এক চটকি মেরে 17 বছরের ইতিহাসকে পাল্টায় দিয়েছে যুবক ভাইরা। এটা কিভাবে সম্ভব? এটা যুবকদের জন্য সম্ভব। এইখান থেকে যদি আমার যুবক ভাইয়েরা চেষ্টা করে, হিম্মত নেয়, সামনে দাঁড়িয়ে যায়, আজকে থেকে নিয়ে আমার এই গ্রামে কোনো গানের কনসার্ট হবে না, কোনো খারাপ কাজ হবে না, কোনো খারাপ কোনো কাজ করতে দেওয়া যাবে না। যদি আমার যুবক ভাইরা স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছা পোষণ করে, ইনশাআল্লাহ সামনে আর কোনোদিন এই গ্রামে কোনো গানের কনসার্ট হবে না। কখন সম্ভব? যুবকরা যদি দাঁড়ায়। অথচ দুঃখের কথা কারে বলবো, যেই যুবকরা এখানে আইসা বয়ান শুনে, ওই যুবকদেরকেই দেখি গানের কনসার্টে সবার আগে। ও যুবক ভাই, এটা বাদ দেন না। আল্লাহ পাক যে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। অনেক যুবক ভাই আছে এমন বলে, মাত্র বয়স তো 20, মাত্র 25, এখনই এত মরে যাওয়ার আশঙ্কা করার কি দরকার? বিয়াই তো করি নাই, বাচ্চা টাচ্চা কিচ্ছু হয় নাই, বয়সটা 40 হোক, উমরা হজটা করমু, তারপর আইসা কি হয়ে যাবো? ফেরেশতা হয়ে যাবো। আছে না এমন কিছু মানুষ? জুমার নামাজটা পড়ে দেখবেন সে কি বলতেছে, জাহান্নামে যাওয়া এত সহজ বেটা, কইলে কি জাহান্নামে যাবো গা? জুমার নামাজ পড়ছি না বেটা, জুমার নামাজ পড়লে কোনো কাজ হইব না। আল্লাহ পাক স্পষ্ট কোরআনের আয়াতে বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, বান্দা, যেই বান্দা আমি আল্লাহকে ভুলে যাবে, মসজিদে যখন আজান হবে, মুয়াজ্জিন যখন আজান দিবে নামাজ পড়ার জন্য, যেই বান্দার কানে হাইয়া আলাস সালাহের ডাক গেল, হাইয়া আলাল ফালাহের আওয়াজ শুনলো, বান্দা আমি আল্লাহর রাস্তায় না এসে নামাজটা না পড়ে তার কাজের দিকে চলে গেল, মনে রাখবা এই বান্দার মতো গুনাহগার আর নিকৃষ্ট আর কোনো বান্দা দুনিয়াতে নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তুমি বান্দা যদি আমার ভুলে যাও, ফাইন্না লাহু মাঈশা, তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। কেমন সংকীর্ণ? এই যে দেখেন, দুনিয়ার পেছনে যে দৌড়াইতেছি কার জন্য? সন্তানের জন্য নি, ঠিক কিনা বলেন? যেই যুবক ভাই বিয়ে করছে, একটা সন্তান হয়েছে, যেদিন সন্তান হয়েছে ওই দিন থেকে তার দুনিয়ার সমস্ত স্বপ্ন কাকে ঘিরে? ওই সন্তানকে ঘিরে। এখানে যতগুলো আমার বাবারা আছেন, জীবনটাকেই তো শেষ করে দিয়েছেন কার জন্য? সন্তানের জন্য। লাভটা কি? ওই সন্তান তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডক্টর হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, কিন্তু দিন শেষে ওই সন্তানটাই নিজের বউয়ের কথায় বাবা মাকে কোথায় পাঠায়?
একটা বৃদ্ধাশ্রম দেখান না যেখানে আমার আব্বা আছে কিংবা হুজুরদের আব্বা আছে, অথবা মাদ্রাসায় পড়াইছে 2 টাকা 3 টাকা 5 টাকা 100 টাকা খরচ করে এতিমখানায় পড়াইছে। ওই হুজুরটা হাফেজ হওয়ার পরে, মাওলানা হওয়ার পরে শেষ বয়সে বউয়ের কথায় বৃদ্ধাশ্রমে পাঠাইছে, মা বাপরে একটা দেখা না। এত সবাই বলেন না দেখি, এর মধ্যে সন্দেহ আছে? হ্যাঁ, এখন তো সবার আওয়াজ আইলো না। তার মানে কিছু শিক্ষিত মানুষের কি আছে? সন্দেহ আছে। যদি কারো সন্দেহ থাকে, 1 লক্ষ টাকা আপনার জন্য পুরস্কার। এটা কিসের পুরস্কার? আপনি শুধু বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রম ঘুরে একটা মা বাবা দেখাবেন যে বাবা মা মাথার গাম পায়ে ফেলে তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, যেই সন্তানের ভিতরে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, ওই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। একটা বাবা মা দেখবেন, আমি আপনার 1 লক্ষ টাকা পুরস্কার দেব। টেনশন করেন না, হুজুর আপনারা পাই মুখো 1 লাখ টাকা কোথা থেকে পাবো? মাহফিল কমিটির সাথে যোগাযোগ করলে 1 লাখ টাকা পাওয়া যাবেন। কিন্তু একটা বাবা মা দেখান, ও বাবারা, এখান থেকেও কি চোখটা খুলে না? এখান থেকেও 2টা চোখ খুলতে পারেন না? ওই সন্তান, যেই সন্তানকে সকালবেলা বিকালবেলা কলেজ ভার্সিটিতে পাঠাইতেছেন, ওই সন্তানকে হাফেজ বানান নাই, আলেম বানান নাই, বড় হয়ে গেছে, এখন কিভাবে হাফেজ হবে, আলেম হবে? বাবা গো, ওই সন্তানটাকে হাফেজ বানানোর দরকার নাই, আলেম বানানোর দরকার নাই। ওই স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, পড়ুক। আপনি শুধু সকালবেলা উঠায় দিবেন, বাবা ফজরের নামাজটা পড়, নামাজের পরে মাদ্রাসায় যা অথবা মসজিদে যা, গিয়ে কমপক্ষে 10টা সূরা কোরআন শরীফ থেকে মুখস্থ কর, যাতে করে তোর নামাজটা সহি হয়। নামাজ যে সহি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার কোরআনটা সহি আছে? কয়জন বাবা এমন আছেন, কয়জন যুবক ভাই এমন আছেন যে হুজুর আমার কোরআনটা সহি আছে? যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিল, যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইলো, ওই আল্লাহর জন্য দৈনিক কি 1টা ঘন্টা সময় দেওয়া যায় না? 1টা ঘন্টা সময় কতটুকু? 1 ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, 15 মিনিট সময় লাগে। 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখেন। এমন সংসার আসেনি যেই সংসার ভিতরে স্ত্রী হাজবেন্ডের কথা শুনে না? আসেনি? আপনাদের এলাকায় আছে? সন্তান বাবার কথা শুনে না? আছে? কেমনে শুনবে? শুনবে কেমনে? আপনি তো আল্লাহর কথা শুনেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই বান্দা ফজরের নামাজটা